ব্যাপারটা হয় কি, আমরা সবাই যখন স্কুলে পড়ি তখন একটা কিন্তু ভেবে রাখি যে বড় হয়ে আমরা এটা করব, এটা কিনবো, ভালো বাড়ি বানাবো, ভালো গাড়ি নেব, ওই সোনাপাতি গয়না টয়না সেগুলো নেব। কিন্তু আলটিমেটলি কি আমরা অ্যাচিভ করতে পারি না? পারি না। কেন? যখন আমরা রিয়েল লাইফে আসি, যখন আমরা ইনকাম করতে স্টার্ট করি, তখন দেখি যে আমরা যে ইনকামটা করছি সেটা অনেক কম, আর যেটা যেটা আমাদের চাহিদা সেটা অনেক অনেক কিছু। এই ইনকাম থেকে এইগুলো করা যাবে না। তখন আমরা কি করি? তখন আমরা স্টার্ট করি কি না, বড় গাড়ি নিয়ে কি লাভ, মোটরসাইকেলই তো কাজ হয়ে যাচ্ছে। বড় ঘর বানিয়ে কি লাভ, ভাড়া বাড়িতেই দিন কাটি। সোনা নিয়ে কি লাভ, আমরা ওই সিটি গোল্ডে নিয়ে চুরি চুরিটা টুরি অনেক কিছু হয়, ঠিক আছে। তো আমরা কি করি, এটাকে কম্প্রোমাইজ করতে থাকি। কিন্তু আমরা পৃথিবীতে একবারই এসেছি, বেঁচে থাকবো, একবারই মরে যাবো। এগুলো কাদের জন্য? আমাদেরই জন্য তো, ঠিক আছে। তো আমরা কি করছি, আমরা ইনকামটাকে না বাড়িয়ে আমরা এগুলোকে কম্প্রোমাইজ করি। এখন আমরা বলি কি না, এগুলোকে কম্প্রোমাইজ করতে হবে না, আমরা ইনকামটাকে বাড়াতে হবে। কিভাবে সেটা একটু দেখাই। দেখুন, এটা হচ্ছে, এটা ভালো করে বুঝবে। 1950 বছরে 20 টাকাতে যেগুলো আমরা ওই নিজের পরিবারটাকে চালিয়ে নিতে পারতাম, ঠিক আছে। 20 টাকা অনেক ভ্যালু ছিল 20 টাকা। এখনই আমি দেখছিলাম সোনা 76 টাকা 1950-এ ইয়ে ছিল ভরি, 10 গ্রাম, ঠিক আছে। 1970-এ এটাই 200 টাকা হয়ে গেছে। 1990-এ 2000 টাকা, 2000 টাকা একটা ফ্যামিলি চালানো যেত। 2010 সেটা আমরা ভালো করে দেখেছি, আমরা বড় হয়ে গেছিলাম। 20,000 টাকাতে মা বাবা 2-3টা বাচ্চা ঠিকঠাক করে চলে যেত। এই যে রেশিওতে বাড়ছে, প্রতি 20 বছরে একটা জিরো, 2030 আস্তে আস্তে 2 লাখ টাকা লাগবে, লাগবেই তো, ঠিক আছে। তো আমরা কি এরকম কোনো কিছু করছি যাতে আমরা 2 লাখ টাকা ওই 6 বছরে রোজগার করতে পারবো? না, করছি। আজকে ওই কনসেপ্টেই আমরা কথা বলতে চাই যে আমরা এরকম কিছু করছি যেটাতে আমাদের ইনকামের সাথে ওটা বুস্ট করে দেবে। এটা হচ্ছে আমাদের হেড অফিস, নিউ দিল্লিতে আছে, 24 বছর পুরনো আমাদের অর্গানাইজেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, মানে অল ওভার ইন্ডিয়াতে মাল পাঠানো যায়। এই প্রোডাক্টগুলো আমরা বানাতে পেরেছি, এটা আমাদের ওখান থেকে এসেছে, ঠিক আছে। আর এর জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আমরা 5টা-6টা ডিফারেন্ট সেক্টরে আমরা কাজ করি। যেরকম কি, কেউ যদি টিচার থাকে, তো টিচারই তো থাকবে না, ওষুধ বিক্রি করতে পারবে কি? কার যদি মেডিসিন শপ, ও মেডিসিনই তো বিক্রি করবে, কাপড় বিক্রি করতে পারে কি? পারে। কিন্তু আমাদের কাছে এই অপরচুনিটি আছে, আমরা 6টা জিনিস বিক্রি করতে পারবো। কি কি বিক্রি করতে পারবো? তার আগে আমাদের কোন কোন কোম্পানি থেকে টাইপ আছে। রেমন্ডের নাম শুনেছেন? রেমন্ড 1936-এর কোম্পানি, এই কাপড় বানায়, কোট স্যুট বানায়। অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজমেন্ট করে। হাওমা এই প্রোডাক্ট হচ্ছে, কসমোডা হচ্ছে, কিংলুতল, মানে যত বড় বড় কোম্পানি সবার সাথে টাইপ করে আমরা কাজ স্টার্ট করেছি। এবার ব্যাপারটা কি হচ্ছে, যে বড় কোম্পানি মানে প্রোডাক্টের কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, ঠিক আছে। প্রোডাক্টগুলো আপনি দেখেছেন, সেটা মনে হয়েছেই দেখে, ঠিক আছে। এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে। কি প্রোডাক্ট? স্পিরিচুয়াল নলেজে আমাদের কাছে ভগবদ গীতা আছে, রামায়ণ আছে, অ্যান্ড আমাদের কাছে ওই সম্পূর্ণ হনুমান আছে। যেটা বই আমরা কি ছোটবেলা থেকে দেখে এসেছি যে বই পড়তে হয়, তাই না? ওই বইকে পড়তে হয় না, ও বই নিজে নিজে বলে শোনায়, আর তাও 15টা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে। আর পৃথিবীতে আরো কাছে নেই, কারো কাছে নেই, এটা শুধু আমাদের কাছে। তাছাড়া কাপড়, শাড়ি, স্যুট, জিন্স, শার্ট, টি শার্ট, শুজ, এগুলো আমরা কিনি। কখনো এগুলো কিনি আমরা কোথা থেকে কিনি? মার্কেট থেকে। কিচেন অ্যাক্সেসরিজ, বাসনপত্র, সেগুলো কিনি, আমাদের কাছে রয়েছে। পার্সোনাল অ্যান্ড বেবি কেয়ার, সাবুন, শ্যাম্পু, ওই ফেস ওয়াশ টস, ঠিক আছে, ময়শ্চারাইজার, মাস্কারা, এগুলো কিনি আমরা। তাছাড়া হেলথের জন্য ড্রিঙ্ক, প্রতিটা বাড়িতে কারো না কারো হেলথের প্রবলেম লেগে গেছে। কারো পেটের সমস্যা, কারো পাইলসের প্রবলেম, কারো অন্য কিছু, কারো ক্যালসিয়াম কম আছে, কারো আয়রন কম আছে, সবার কিছু আছে। ওই দেখুন নুনি যেটা রাখা আছে, সব জিনিসকে জ্বর থেকে মিটিয়ে দেয়। এরকম অনেক প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। ওয়েলনেসের প্রোডাক্টগুলো, যেটা এরকম স্পিরুলিনা,
এটা আমাদের বডিতে যা কিছু ল্যাকিং আছে, কম আছে, সেগুলো কিন্তু কমপ্লিট করে দেয়। তাছাড়া স্মার্ট এডুকেশন, বাচ্চাদেরকে পড়াতে গেলে দেখুন এখন মাথা ব্যথা হয় কেন? কারণ নিজেই আমি জানি না, এখন এরকম এরকম সাবজেক্ট আছে। আমার ছেলে ক্লাস 2-তে পড়ে, ও একটা সেদিন আমাদের কাছে বই নিয়ে এসছে, পাপা ইভিএস এটা কি আছে। এবার ইভিএস আমি পড়িনি, আমি জানি না ওটা কি। হ্যাঁ, পড়ে বুঝতে পেরেছি এটা কি আছে, কিন্তু পড়াশোনা তো চেঞ্জ হয়েছে, কমিউনিকেশন অনেক চেঞ্জ হচ্ছে। আমরা যেটা পড়েছি আজকের বাচ্চারা ওটা পড়ছে না। আমাদের কাছে স্মার্ট এডুকেশনের জন্য অনেক কিছু বই আছে, যেগুলো সাপোজ করুন আপনি ইংলিশ পাচ্ছেন না, কিন্তু আপনাকে ছেলেকে ইংলিশ পড়াতে হবে, আপনাকে টিউশন টিচার রাখতে হবে, তাই না? ও 1000-2000 টাকা দেবে। এই বইটা কি একটা ডিভাইস আছে আমাদের কাছে, ওটা টাচ করলে ও বলতে স্টার্ট করে দেবে। তাও 15টা ল্যাঙ্গুয়েজ। বাংলা যদি চান বাংলা বলবে, উড়িয়া চান উড়িয়া বলবে, গুজরাটি, তামিল, তেলুগু, কন্নড়, সব ল্যাঙ্গুয়েজ, হিন্দি, ইংলিশ সব, ঠিক আছে? তো এগুলো আমাদের সুবিধা। তাছাড়া গ্রসারি দেখছেনই, কোন বাড়িতে ইউজ হয় না বলুন না? সব বাড়িতে ইউজ হয়। তাছাড়া হোম কেয়ার, ওই সাবুন, সার্ফ, তারপরে ওই ফ্লোর মোছার ফিনয়েল, সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে। এই যে বুকটা বলছিলাম, এটা হচ্ছে ভগবদ্গীতা, এরকমই হচ্ছে সম্পূর্ণ হনুমান, ঠিক আছে? এরকম এই ধরনের আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে। শার্ট, ঘড়ি, পারফিউম, সানগ্লাস, জিন্স, ঘড়ি, স্যুটের কাপড়, শার্ট, পুজোতে সবাই তো কিনবে, ঠিক আছে? জুতো, এয়ার পিউরিফায়ার, ওয়ালেট, ইমিটেশনের জুয়েলারি, ঠিক আছে? শাড়ি, লেহেঙ্গা, লেগিংস, ঠিক আছে? বাসনপত্র, কোথায় ইউজ হয় না বলুন তো? ইভেন আমরা কোনো বিয়ে বাড়িতে যাই, কোনো আত্মীয় স্বজনের কাছে, তখন এটা কিছু ভালো কিছু একটা গিফট করতে হয়, বাসনের সেট একটা দিয়ে দিল, আমাদের বিজনেস এটাই, ঠিক আছে? তাছাড়া পার্সোনাল কেয়ার, বেবি কেয়ারে দেখুন, ছোট বাচ্চাদের দেখবেন ম্যাক্সিমাম লোকজন কি করে জনসন এন্ড জনসন কোম্পানি, জানেন জনসন এন্ড জনসন কোম্পানির উপরে কত কেস হয়েছে? কয়েক হাজার কোটির ফাইন হয়েছে ইউএসএ, আমেরিকাতে, লন্ডনে, ইন্ডিয়াতেও হয়েছে। কিন্তু আমাদের কাছে কোনো অপশন নেই। আর আমরা কিনি কেন? কারণ টিভিতে অ্যাড দেখি, এই জন্য। তাছাড়া অন্য কোনো রিজন আছে কি কেনার? না। তো যদি ভালো প্রোডাক্ট আমি কম দামে পাবো, ওটা কেন নেবো, এটা কেন নেবো, রাইট? তাছাড়া আমাদের কাছে রয়েছে সাবুন, যেগুলো দেখালাম, ট্র্যাক স্যুট, ঠিক আছে? হেলথ কেয়ারের অনেকগুলো প্রোডাক্ট। কোভিডের পরে অনেকজন কিন্তু ওই হেলথের প্রতি অনেক সচেতন হয়েছে, দেখবেন। লিভার টনিক আছে আমাদের কাছে, ওই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট আছে, আয়রনের সাপ্লিমেন্ট আছে, সমস্ত কিছু, ঠিক আছে? এই যে স্মার্ট এডুকেশন যেটা বলছিলাম, এই ডিভাইসটা আছে, এটা বুকে টাচ করলেই বলতে স্টার্ট করে দেবে। এটা আমাদের কাছে রয়েছে, এটা দেখাবো, ঠিক আছে? এই মশলাপাতি যেগুলো দেখেছি, বেডশিট, কোন বাড়িতে গিয়ে ক্লিয়ার, এরকম প্রোডাক্ট, এই বাচ্চাদের জন্য প্রোডাক্ট এগুলো, ঠিক আছে? এবার দেখি আমরা বিজনেসটা কিভাবে আমরা করব, ঠিক আছে? দেখুন, সবার আগে তো ব্যাপারটা হচ্ছে বিজনেস স্টার্ট করতে গেলে কি করতে হয়? কিছু না, যেরকম একটা আইডি বানাতে হয়। আইডি বানাতে গেলে কোনো টাকা লাগে না, জিরো। কারণ ইন্ডিয়া গভর্নমেন্টের রুল আছে, কোনো কিছুর আইডি বানাতে গেলে কিংবা মেম্বারশিপ নিতে গেলে টাকা দেওয়া যাবে না। টাকা কিসের লাগে? যে প্রোডাক্ট আপনি কিনবেন সেটাই টাকা লাগবে। আর কত লাগবে সেটাও বলে দিচ্ছি। দেখুন, আগে কি হতো, আমরা মার্কেট যে কোনো প্রোডাক্ট কিনলে কোথা থেকে কিনি? আমরা মার্কেট থেকে, রিটেলের কাছে থেকে। রিটেলের কোথা থেকে কিনি? হ্যাঁ, রিটেলের কোথা থেকে কিনে? ডিস্ট্রিবিউটর থেকে। ডিস্ট্রিবিউটর কোথা থেকে কেনে? অথরাইজ ডিস্ট্রিবিউটরের কাছে। ও কোথা থেকে আনে? সিএল এজেন্ট থেকে। ও কোথা থেকে আনে? কোম্পানি থেকে। আমরা কোনো একটা প্রোডাক্ট, সাপোজ করুন কোনো একটা টুথপেস্ট 100 টাকাতে কিনছি, ওর দাম কি 100 টাকাই? অত দিয়ে কিনি, কিন্তু অ্যাকচুয়ালি কি ওটা কোম্পানি যখন তাই তৈরি করছে তখন 100 টাকাই ওর মানে কি বলবো, ওর খরচা লাগছে কি না। যে টাকাটা, যে প্রোডাক্ট, যে টুথপেস্ট আমরা 100 টাকায় কিনছি, ওটা কোম্পানি ছাড়ছে কিন্তু মাত্র 35 টাকাতে। আমরা 100 টাকাতে কেন কিনছি? কারণ আমরা ডাইরেক্টলি কোম্পানি থেকে পাচ্ছি না, আমরা পাচ্ছি এই অনেকগুলো দোকানদার, তারপরে ওর থেকে বড় দোকানদার, ওর থেকে বড় দোকানদার, তারপরে ও কোম্পানি থেকে। তো এরাও তো দোকান খুলে বসে রেখেছে টাকা কামানোর জন্য, কোথা থেকে কামাবে?
আমরা যে 100 টাকা দিচ্ছি সেখান থেকে, রাইট? তাছাড়া আরো কোথায় দাম বাড়ে, ওই টিভিতে অ্যাড আসে না অমিতাভ বচ্চনের নরম কা তেল লাগাইয়ে, ফ্রিতে তো অ্যাডভার্টাইজমেন্ট করছে করছে না ফ্রিতে, ডেয়ারি মিল্ক খাইয়ে, পেপসি পিজিয়ে, ওরা কি ফ্রিতে পয়সা বলছে না। ও যে টাকাটা কোম্পানি ওকে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে, আমরা যে 100 টাকাটা দিচ্ছি ওখান থেকে দিচ্ছি। আমাদের কোম্পানি বললো না এই সিস্টেমে কাজ করলে চলবে না, ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম প্রফিট তো মাঝখানে সবাই খেয়ে নিচ্ছে। আমরা কি করব, আর এখানে মরছে কিন্তু কাস্টমার। আমরা কি করব, যে প্রোডাক্ট কোম্পানিতে তৈরি হবে ওটা ডাইরেক্টলি যাবে কাস্টমারের কাছে, মাঝখানে কোনো চ্যানেলের কোনো গল্প নেই, ঠিক আছে। এবার ডাইরেক্টলি কাস্টমারের কাছে যদি যাচ্ছে তো কাস্টমারকে এমআরপি দিতে হবে না, আমরা কাস্টমারকে ডিসকাউন্টে দেবো। কত ডিসকাউন্ট? 40 to 60%। এই এত প্রোডাক্টগুলো দেখালাম, সবার প্রাইস বললাম আমি, অলমোস্ট হাফ দাম, মানে 50 to 60% আমরা পাচ্ছি লেস, ঠিক আছে। তাছাড়া এই যে 65% যে টাকাটা আছে সেটা আমরা কাস্টমারকে রিটার্ন দিয়ে দেবো, কিন্তু ওটা অন্যভাবে। কিভাবে দেবো একটু সেটা দেখে নিই। দেখো, যখনই আমরা বিজনেসটা স্টার্ট করছি তখন আমাদের 3টে বিজনেস সেন্টার আমরা পাচ্ছি এরকম, ঠিক আছে। কিন্তু 3টে বিজনেস সেন্টারে কাজ করা বিরাট টাফ। এটা সিম্পল ভাবে আপনি নিন যে আমার দুটো বাচ্চাকে আমি মানুষ করতে পারবো একদম ইজিলি, কিন্তু যদি 6টা বাচ্চা আমি করে নিই পারবো কি? পারবো না। এই জন্য দুটো আমরা কি করি, তার মধ্যে যে কোনো একটা লাইনকে ধরে ওটাতে আমরা কাজ স্টার্ট করি। কাজ কি করতে হয়, যেভাবে আমরা প্রোডাক্ট কিনেছি, আমরা প্রোডাক্টটাকে ইউজ করছি, আমাদের প্রোডাক্টটা ভালো লাগছে, ঠিক আছে। যদি ভালো লাগে তখন আমরা কি করি, লোকজনকে বলি তো যে হ্যাঁ এই জিনিসটা ভালো, এটা তুমি ইউজ করে দেখো। আগে কি হতো, আমরা যেটা ইউজ করতাম আমরা ফ্রিতে প্রচার করতাম। কোনো একটা জায়গা, বুরুডি ঘুরতে গেছি, কোনো বন্ধুগুলোর কাছাকাছি কোনো ভালো ঘোরার জায়গা আছে, হ্যাঁ যা ভাই বুরুডিটা থেকে ঘুরে আয়। এই ঘাটশিলার যে গভর্নমেন্ট, সে কি আমাকে টাকা দিচ্ছে পাবলিশ করার জন্য? আমি যে গাড়ি নিয়েছি, আমার বন্ধু জিজ্ঞেস করছে ভাই গাড়ি কেসা है, बहुत अच्छा जाके রয়্যাল এনফিল্ড কি আমাকে টাকা দিল? নাই। কিন্তু এই যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করছেন, আপনার যদি ভালো লাগছে, আপনি এটাকে যদি প্রচার করেন, তাহলে হয়তো একজন আপনাকে বলতে পারে যে আমিও নেবো এটা, আমাকে দেবে, তুমি ওকে দিতে পারো, কিংবা ওকে ডাইরেক্টলি কোম্পানি থেকে ইন্ট্রোডিউস করিয়ে দাও। ও কি করবে, নিজের আইডি বানাবে, নিজে যখন আইডি বানাবে একটা রেফারেন্স নাম্বার দিতে হবে, সেটা কার দেবে, যেহেতু তুমি বলেছো তোমার রেফারেন্সটা আসবে, তো তোমার রেফারেন্স যেই তুমি দিয়েছো না, এটা কি হচ্ছে, তোমার টিমে চলে এসেছে। এবার ও যত কিছু প্রোডাক্ট কিনবে কিংবা যত লোকজনের সাথে নিজের মানে টিম বানাবে, সব কিন্তু তোমার টিমের ভিতরে আসবে। যত কিছু পারচেজিং হবে তার বেনিফিটটা তুমি পাবে, ঠিক আছে। সাপোজ করো 2জন তোমার টিমে এসছে, ঠিক আছে, 2জন টিমে এসছে, 200 বিজনেস ভলিউম থেকে বিজনেস স্টার্ট করছে, 200 বিজনেস ভলিউম থেকে স্টার্ট করছে। এই টাইমে তোমার টোটাল আর্নিং কত হতে পারে? এই টাইমে তোমার টোটাল আর্নিং পার বিজনেস ভলিউম 2.5 রুপিস আর 1000 টাকা পেয়ার ইনকাম। 2জন মানে একটা জোড়া, এক জোড়া মানে 1000 টাকা, 200 400 টাকা প্লাস 4500 টাকা, টোটাল ইনকাম তোমার হবে ওই টাইমে 5900 টাকা। যদি 2 থেকে 3জন বিজনেসে তোমার টিমে চলে আসে, আর এটা উইকলি আছে, এটা কোনো মান্থলি নয়। এক উইকে যদি 3জন তোমার সাথে বিজনেস স্টার্ট করেছে, তোমার ইনকাম 5900 টাকা। সেকেন্ড দেখি, তোমার যেরকম ভালো লেগেছে, তুমি প্রোডাক্ট কিনছো, সেরকম তাদেরকে তো ভালো লাগবে, তারাও তো কিছু করার জন্য বিজনেসটা এসছে, ওরা কিছু বিজনেস করেছে, ওদের ভালো লেগেছে, তো এর সাথে 2জন এসছে বিজনেস করতে, এর সাথে 2জন এসছে বিজনেস করতে, ঠিক আছে। তখন তোমার আর্নিং কত হবে? তোমার আর্নিং কত হবে? 1000, এক জোড়া মানে 1000, এক জোড়া মানে 1000, 2000 টাকা। তোমাকে কি করতে হচ্ছে? তুমি শুধু নিজের দোকানটা চেঞ্জ করো, আর 2-4জনকে বলবে, তাছাড়া আর কিছু করবে, তোমার ইনকাম শুরু এমনিতে 2000। এবার এদের যখন নেক্সট চেঞ্জ হবে, তখন ইনকামটা কি কম হবে? দেখো কটা জোড়া, একটা জোড়া, দুটো জোড়া, 3টে জোড়া, 4টে জোড়া, মানে 4000, ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা 8000 টাকা। 8000 টাকা যদি এক উইকে আসে, মাসে কত হচ্ছে? 32,000 টাকা।
এই 32,000 টাকাটা তোমার কাছে আসতো কি যদি তুমি মার্কেট থেকে প্রোডাক্ট কিনতে? এটা হচ্ছে অন্য সেকেন্ড ইনকাম। তারপরে আমরা আরেকটা ইনকাম আছে যেটাকে বলা হয় রিটেল প্রফিট। সেটা কি, যেরকম কোনো একটা জিনিস আমরা কিনেছি, ওই সাবান 135 টাকা এমআরপি, আমরা কিনি 75 টাকা। একটা সাবান যদি আমি কাউকে বিক্রি করি 60 টাকা একটা সাবানের পাচ্ছি, সেই অপশনটা কি ছিল? ছিল না। আপনি কোনো দোকান থেকে কোনো জিনিস এনে কাউকে বিক্রি করতে পারেন? পারেন না, কেন? আপনি তো আমি হাত দিতে আনছেন, বিক্রি করে লাভটা কী হবে? ঠিক আছে। তাছাড়া থার্ড ইনকাম কি, দেখুন এরকম করে আস্তে আস্তে করতে করতে লোকজন তো আসবে, কখনো 100 জন হবে, 200 জন হবে, 500 জন হবে, 1000 জন হবে, বাড়তে হবে, সেটা কমবে। যখন বাড়বে তখন কোম্পানি একটা ক্যাপিং ইনকাম দিচ্ছে কি, একটা লেগে ম্যাক্সিমাম 2 লাখ টাকা অবধি এক উইকে কামানো যেতে পারে। ফার্স্ট পারচেস, ফার্স্ট পারচেসটা কি, যখন আপনার বিজনেসটা স্টার্ট করছি, যা কিছু প্রোডাক্ট কিনছি ওটা ফার্স্ট পারচেস, ঠিক আছে। তারপরে সেকেন্ড পারচেস, সেকেন্ড পারচেসটা কি, মানে আমি বিজনেস স্টার্ট করছি, 4 মাস আমার হয়ে গেছে, তারপরে তো আমার বাড়ির মশলা শেষ হতেই পারে, আমার শেষ হতেই পারে, সেটা আমি কোথা থেকে দোকান, আবার দোকানে যাবো না, এখান থেকে কিনবো। তখন যেটা কিনছি তখন ওটা হচ্ছে সেকেন্ড পারচেস। মানে ফার্স্ট পারচেসে 2 লাখ টাকা, সেকেন্ড পারচেসে 2 লাখ টাকা, এক উইকে ম্যাক্সিমাম এখান থেকে 4 লাখ টাকা কামানো যেতে পারে এক সপ্তাহে। মানে এক মাসে কত হচ্ছে? 16 লাখ টাকা। করতে কি হবে? তাছাড়া অনেক ডিফারেন্ট ইনকাম আছে, সেগুলো বলতে গেলে ও মাথা ঘুরে যাবে। একটা ইনকাম আমি আপনাকে বলে রাখি আলাদাভাবে, সেটা হচ্ছে র্যাঙ্ক ইনকাম। দেখুন, যেরকম আমাদের বিজনেসে সাপোজ করুন 10-15 জনের টিম হয়েছে, ঠিক আছে, তখন আমরা কিন্তু পাচ্ছি র্যাঙ্ক 1, ঠিক আছে। র্যাঙ্ক 1 যেই আমাদের অ্যাচিভ হচ্ছে, এখন র্যাঙ্ক 1 অ্যাচিভ করলে 7,000 টাকা একবারে পাওয়া যায়, একবারই পাওয়া যায়। ওটা ভালো না, এটা অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, ঠিক আছে। 10-15 জন আছে, ঠিক না, 20-25 জন হবে। যখন 30 জনের টিম হয়ে যাবে, তখন আমরা চলে আসছি র্যাঙ্ক 2। র্যাঙ্ক 2তে কত আছে? ওয়ান টাইম ইনকাম 9,000 টাকা আলাদা। র্যাঙ্ক 3 আছে 12,000 টাকা, র্যাঙ্ক 4 আছে 15,000 টাকা, এইরকম করতে করতে র্যাঙ্ক 18 অব্দি আছে। এবং তার সাথে আরেকটা দারুণ জিনিস কোম্পানি অ্যাড করেছে, সেটা কি, যদি আপনি আজকে বিজনেস স্টার্ট করেছেন, আজকে পাচ্ছে নিজের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করেছেন, আজ থেকে 30 দিনের মধ্যে যদি আপনি র্যাঙ্ক 1 অ্যাচিভ করতে পারেন, তখন আপনার আলাদা করে 3,000 টাকা দেওয়া। মানে এখানে 7, ওখানে 3, আর এখানে যে টাকা পাচ্ছেন সেটা আলাদা। বুঝতে পারছি এরকম ধরনের ইনকাম। তাছাড়া আমাদের আরেকটা ইনকাম এখন ইন্ট্রোডিউস করেছি কোম্পানি। দেখুন, লাস্ট ঘুরতে কোথায় গেছিলাম ফ্যামিলির সাথে? কারোরই হয়, কেন হয় না? দুটো দিতে হবে। প্রথমত টাইম নেই, দ্বিতীয় ঘুরতে গেলে টাকা, তাই তো। এখানে র্যাঙ্ক 4, যেরকম র্যাঙ্ক দেখেছি না, 7,000 3,000 ইনকাম, র্যাঙ্ক 4 যখন আপনি অ্যাচিভ করছেন, র্যাঙ্ক 4 কত? মোটামুটি 120 লোকজনের টিম। যেই র্যাঙ্ক 4 আপনি যাচ্ছেন, কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্ট ট্রিপ দিচ্ছে নৈনিতালে, গোয়া, সিমলা, মানালি, এরকম যে কোনো জায়গা থেকে একটা জায়গা ফ্রি অফ কস্ট, 5 স্টার হোটেল, 5 দিন। র্যাঙ্ক 5-এ যখন যাচ্ছেন তখন থাইল্যান্ড, সেটা একা। যেই র্যাঙ্ক 6 থেকে আপনি স্টার্ট করছেন, তখন দুবাই আছে, সিঙ্গাপুর আছে। এগুলো কিন্তু পুরো পরিবারের সাথে। আপনি যদি বিজনেস করছেন তাহলে আপনার হাজব্যান্ড থাকে, আপনার হাজব্যান্ড যদি বিজনেস করছেন আপনার থাকে। আর এখন কোম্পানি বিচার করছে যে আমরা বাচ্চাকেও রাখবো, ঠিক আছে, মানে কোম্পানির একটা ফ্যামিলি। তো সেটা কি পসিবল হতো? মানে এমনিতে ভাবতে পারেন যে আমরা ঘুরতে যাবো বিদেশে, সেটা পসিবল হচ্ছে কিসে? জাস্ট নিজের দোকানটা চেঞ্জ করে। তাছাড়া এখন আরেকটা খুব ভালো আমাদের ফ্যাসিলিটি অ্যাড করেছে, সেটা কি, যেরকম দেখুন আমরা তো সবাই রাস্তাঘাটে চলি, কখনো যা কিছু হয়, তাই তো, কারো লেখা নেই যে ডাক্তার। এই জন্য কোম্পানি একটা র্যাঙ্ক 7-এ যখনই আমরা ঢুকছি, তখন থেকে একটা ইন্স্যুরেন্স আমাদেরকে দিচ্ছি। যদি কোনো দুর্ঘটনাতে কিছু হয়ে যায় তাহলে 4 লাখ টাকা। র্যাঙ্ক 8-এ যখন আমরা যাব, তখন ওই 4 লাখ টাকাটা বেড়ে 10 লাখ টাকা হবে।
র্যাঙ্ক 9-এ যখন আমরা যাবো তখন 10 লাখ টাকা পাবো, 15 লাখ টাকা পাবো। র্যাঙ্ক 10-এ যখন যাবো 15 লাখ টাকা বেড়ে 20 লাখ টাকা পাবো। আর র্যাঙ্ক 11-এ যখন যাবো তখন 20 লাখ টাকা বেড়ে আপনার 25 লাখ টাকা। আমরা উইশ করি এই টাকাটা যেন কেউ না পায়, কারণ আমরা পৃথিবীতে এসেছি এনজয় করার জন্য। টাকা কামাবো, আর্ন করবো আর এনজয় করবো। তো এটা হচ্ছে টোটাল আমাদের ইনশর্টের বিজনেস প্ল্যান। করতে কী হচ্ছে আমাদের বিজনেস করতে গেলে? প্রথমত মার্কেট থেকে জিনিসপত্র না কিনে যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা সেই শপ থেকে। দ্বিতীয়ত আমাদের যদি এটা ভালো লাগে, ক্লিয়ারলি বলছি, করতে হবে বলে কোনো ব্যাপার নেই। যদি ভালো লেগেছে তাহলে 2-4 দিন 5 দিন বলবে, এটাই হচ্ছে আমাদের। আর এটাই করে করে মানে আজকে এখান থেকে লোকজন লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। এনাকে তো খুব ভালোভাবে জানেন না সঞ্জয় স্যার, মানে ইনি 10 বছর আগে বিজনেসটা স্টার্ট করেছিলেন, এখন ইনি নিজে চাকরি রিজাইন করে দিয়েছেন। এখন এই বিজনেস থেকে উইকলি 1.5 থেকে 2 লাখ টাকা আর্ন করেন। আর এখানে বসে আছেন, ঘাটশিলাতে বসে আছেন, অল ওভার ইন্ডিয়াতে ইনার নেটওয়ার্ক রয়েছে, 50,000 থেকে বেশি লোক রয়েছে, যেখানে এসে ওখানে বানিয়েছে। এটাই হচ্ছে বিজনেস। কেমন লাগবে বিজনেস? না ভালো না, অনেক ভালো। ফর্ম সাইন আপ হয়ে যায় না। আজকে যে কোনো চাকরি করতে গেলে কিংবা যে কোনো কাজ করতে গেলে শিখতে হবে, শেখা ছাড়া কি কাজ করা যায়? এটা হচ্ছে আমাদের মাইন্ড পাওয়ারের কোর্স। এটা হচ্ছে একটা বুক। এই বুকটা পড়লে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিজনেসটা কীভাবে হবে। একটু আছে তোমার কাছে? হিন্দি বলতে পারবো? হিন্দি বলতে পারবো? এটা পড়বে, এটা জাস্ট আমি দেখাচ্ছি। এটা পড়লে কিন্তু বিজনেসটা ঠিক করতে হবে। কারণ দেখুন, আমরা তো আজ অব্দি কী কাজ করে এসেছি? আগে বিজনেস করে এসেছি কিংবা জব করে এসেছি। এই ধরনের মাল্টি লেভেল মার্কেটিং তো কোনো দিন করিনি। এটা করার জন্য একটু আলাদা টেকনিক। আমরা কীভাবে লোকজনের সাথে কথা বলবো, কীভাবে তাদেরকে প্রেজেন্টেশন দেবো, ঠিক আছে, কীভাবে তাদের সাথে রিলেশন বিল্ড আপ করবো, এটা এই বিজনেসের টোটাল গুরুত্ব এটা আছে, এটা করতে হবে, ঠিক আছে। আর এটা করার পরে বিজনেসটা খুব ভালো হবে, ঠিক আছে। তো আর একটা ফর্ম আছে, এটা হচ্ছে এই বিজনেসের স্টার্টিং ফর্ম। এটা ভরে দিলে কী হয়, আমাদের তো ডেইলি বিজনেস প্রেজেন্টেশন চলছে, ডেইলি কিছু না কিছু বিজনেস আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু যে আগে বিজনেসটাতে আসবে তার বেনিফিট সেটাই রয়েছে যে ওর টিমটা অটোমেটিকলি তৈরি হবে। ফর্মটা তো ভরা আছে।